নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে চিনি দিয়ে পারফেক্ট নারকেল নাড়ু তৈরির রেসিপি। এইভাবে স্টেপ বাই স্টেপ সময়ের গ্যাপ অনুযায়ী ট্রাই করলে আশা করি আপনারাও একদম পারফেক্ট চিনির নারকেল নাড়ু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে নারকেল কোড়া। আমি এখানে 1.5 খানা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নারকেল কোড়াটা নিয়ে নেব। তারপরে নারকেল কোড়াটাকে আমি মিক্সিতে সামান্য ব্লেন্ড করে নেব, তাতে নারকেলের নাড়ুগুলো খেতে খুবই মোলায়েম হবে। এবারে আমি একটা প্যানের মধ্যে ব্লেন্ড করা নারকেলটা নিয়ে নিচ্ছি। এবারে এই নারকেল কোড়ার সঙ্গে অ্যাড করে দেব চিনি। আমি মোট 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। এবারে নারকেল আর চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, তবে এখনো পর্যন্ত ওভেনটাকে আমি অন করিনি, সেটা খেয়াল রাখতে হবে। আমরা যখনই চিনি দিয়ে নারকেল নাড়ু তৈরি করব সেক্ষেত্রে কিন্তু চিনি আর নারকেলের রেশিওটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা খেয়াল রাখতে হবে। আর চিনির রেশিও ঠিক না হলে কিন্তু নারকেলের নাড়ুতে পাক আসবে না, আবার অতিরিক্ত মিষ্টি হয়ে যেতে পারে, আবার নারকেলের নাড়ুগুলো একটু ঝুরঝুরেও হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে মিক্সির বাটিটার মধ্যে আমি 1/2 কাপ জল অ্যাড করে তারপর ভালো করে এটাকে ধুয়ে এই জলটা এই নারকেলের মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি ওভেনটাকে অন করে দেব, তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে নাড়তে রান্না করব। অনেকেই বলেন যে নারকেলটা বাজার থেকে কেনার সময় কি দেখে কিনবো যাতে নারকেলটা ভালো হয়। আমার মতে নারকেলটা কেনার সময় যদি আমরা ভেঙে দেখে নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নারকেলটা ভালো বা খারাপ। আমিও অন্তত তাই করি, বাজার থেকে নারকেল কেনার সময় একবারে ফাটিয়ে নারকেলটা বাড়িতে নিয়ে আসি। এই নারকেল নাড়ু বানানোর ক্ষেত্রে ননস্টিক প্যানের তুলনায় অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করাটাই ভালো। 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে আমি রান্না করছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে নারকেলের মধ্যে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। তারপর আবারও এটাকে নাড়তে নাড়তে মেশাতে মেশাতে রান্না করব মিডিয়াম ফ্লেমে। প্রায় 15 মিনিট হয়ে গেল মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করছি। এখনো কিন্তু নারকেলের পুরটা রেডি হয়নি নাড়ুর জন্য, তবে নারকেলটা দেখতেই পাচ্ছেন আপনারা কেমন অবস্থায় রয়েছে। আর কিছুক্ষণ সময় লাগবে, আমি আরো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্নাটা চালিয়ে যাব। প্রায় 20-22 মিনিট ধরে আমি অনবরত নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু চিনির নারকেল নাড়ুর পুরটা রেডি হয়ে গেছে। এটা কড়াই থেকে উঠে উঠে আসছে, এক জায়গায় দলা পাকিয়ে আসছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এটাকে ঢেকে রেখে চলে যাব পরের স্টেপে। প্যান থেকে কিছুটা পরিমাণে নারকেলের পুর নিয়ে আমি আবার এটাকে ঢেকে দিলাম, কারণ কোনো মতেই যাতে এই মিশ্রণটা ঠান্ডা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর গরম থাকতে থাকতেই আমাদের চিনির নারকেল নাড়ুগুলো তৈরি করতে হবে। এবারে হাতে আমি সামান্য ঘি নিয়ে নিলাম। ঘিটা খুব ভালো করে 2 হাতে মাখিয়ে নিয়ে নারকেলের নাড়ুগুলো তৈরি করব। এবারে কিছুটা অংশ পুর নিয়ে আমি 2 হাতের মাঝখানে এইভাবে গোল করে নাড়ু তৈরি করব। আপনারা নাড়ুর সাইজটা ছোট বা বড় নিজেদের ইচ্ছে মতন করতে পারেন। এই দেখুন চিনির নারকেল নাড়ুটা কত সুন্দর তৈরি হয়েছে। নারকেলের পাকটা যদি খুব ভালো মতো হয় তাহলে কিন্তু নাড়ুগুলো খুবই সুন্দর তৈরি হবে। এইভাবে একটা একটা করে নারকেলের পুরটা দিয়ে সবকটা নাড়ু আমি তৈরি করে নেব, তবে খেয়াল রাখতে হবে এই কাজটা আমাদের খুবই ঝটপট করে ফেলতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে পারফেক্ট চিনির তৈরি নারকেল নাড়ু। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনারাও খুবই সহজে এই চিনির নারকেল নাড়ু বাড়িতে তৈরি করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।